আমি হব ছায়া, করি না প্রাণের কোনো মায়া। বাংলাদেশের বিনোদন জগতে নুসরাত ফারিয়া এক পরিচিত নাম। চলচ্চিত্র, নাটক, গান কিংবা উপস্থাপনা সব জায়গায় তার উপস্থিতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি বরাবরই পরিচিত ছিলেন পরিশ্রমী, প্রাণবন্ত এবং স্টাইলিশ এক শিল্পী হিসেবে। কিন্তু 2025 সালের মে মাসে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে আসেন তিনি এক ভিন্ন কারণে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হন এই জনপ্রিয় অভিনেত্রী। এই আকস্মিক ঘটনা শুধু ফারিয়ার জন্য নয়, পুরো ছবি জঙ্গনের জন্যই ছিল এক প্রকার ধাক্কা। অনেকে বিশ্বাসই করতে পারছিল না, যার জীবন ভরে থাকে মঞ্চ, ক্যামেরা, মেকআপ, শুটিং আর ঘুরে বেড়ানো, পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ায় সেই মানুষটি হঠাৎ করে হয়ে গেলেন এক মামলার আসামি। তবে মাত্র 2 দিনের মধ্যে জামিনে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হয়েই সমর্থন ও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান নুসরাত ফারিয়া। সে সময় তিনি ফেসবুকে লিখেছিলেন এটি তার জীবনের সবচেয়ে কঠিন ও সংবেদনশীল অধ্যায়। কিন্তু এরপর প্রায় 4 মাস তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেননি। নীরব থেকেছেন, সামলে নিয়েছেন নিজের ভেতরের ঝড়। টাঙ্কি মারো করো না টাঙ্কি, এবং আমি সবগুলোকে প্রিজার্ভ করে রেখেছি ফর ওয়ান প্রাইজ। অবশেষে নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা এর বিশেষ অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে এসে প্রথমবার খোলাখুলি বলেন সেই সময়কার কথা। তিনি বলেন, এরকম কিছু হবে আশাই করিনি, কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং আর পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি থাকে, তার জীবনেও এত জটিলতা আসবে, কি করব না এই চিন্তা যখন মাথায় ঘোরাফেরা করে তখন ভীষণ হতাশ লাগে। তিনি আরো বলেন, আমি মনে করি এটাকে বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। আমার মনে হয় পুরো ঘটনা আমাকে মানসিকভাবে অনেক শক্ত করেছে। এই ঘটনার পর এটাই আমার প্রথম সাক্ষাৎকার। আমি কোথাও কিছু বলিনি, এমন না যে চাইনি, আসলে আমি মানসিকভাবে কখনোই প্রস্তুত ছিলাম না। তোমরা একটা খারাপ সময় পার করছো, সারা পৃথিবী একাকার, সমস্ত মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছে। অবশ্যই এরকম কিছু হবে কখনোই আশা করিনি, কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। ফারিয়া স্বীকার করেন যে তার মতো ঘটনা অন্য কারোর সঙ্গেও ঘটতে পারত, হয়তো ঘটেছেও। তবে তিনি ভাগ্যবান যে তার পাশে ছিলেন লাখো ভক্ত, সহকর্মী ও পরিবার। আমার পরিবার, বাবা মা, ভাই বোন, তাদের দোয়া আর ভালোবাসার কারণে আমি কঠিন সময় পার করতে পেরেছি। আর আমার ভক্তরা, মিডিয়া সহকর্মীরা, সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার জন্য কথা বলেছেন, কেঁদেছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। জামিনে মুক্তি পাওয়ার পর মাত্র 10 দিনেই আবারও কাজ শুরু করে নুসরাত ফারিয়া। তবে এই ঘটনার মধ্য দিয়ে তিনি জীবনের এক মূল্যবান পাঠ শিখেছেন। পুরো ঘটনা আমাকে বুঝিয়েছে কোনো কিছু স্থায়ী নয়, জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। তুমি যদি সৎ থাকো তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তিই তোমাকে আটকাতে পারবে না। বিপদের মুখোমুখি হবে, কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করবেন। পুরো ইনসিডেন্টটাতে আমি অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি। কোথাও কথা বলিনি, নট দ্যাট যে আমি চাইনি এখনো অথবা না কথা বলার জন্য। বর্তমানে তিনি আবারও আলো, ক্যামেরা আর অভিনয়ের দুনিয়ায় ব্যস্ত হয়ে উঠেছেন। সামনে আসছে একাধিক নতুন কাজ। তবে এবার তিনি একেবারে অন্য মানসিকতা নিয়ে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন জীবনের এই অভিজ্ঞতা তাকে আরো দৃঢ় করেছে এবং দর্শকদের ভালোবাসা তাকে সব বাধা পেরিয়ে এগিয়ে নিয়ে যাবে। কে বইছে প্রেমের বন্যা, বলবো মনের কথা।